কুরুক্ষেত্র যুদ্ধের আগে দুর্যোধন চেয়েছিলেন নারায়ণী সেনা, অর্জুন চেয়েছিলেন স্বয়ং নারায়ণকে। এ তো গেল মহাভারতের কথা। ইদানিং আর এক নারায়ণী সেনা নিয়ে রীতিমতো শোরগোল কোচবিহারের নবকুরুক্ষেত্রে। 28শে জুলাই কর্মসূচি ছিল গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের। প্রশাসন সেই অনুমতি বাতিল করেছে। রাজ্য সরকারের স্পষ্ট অভিযোগ, বিচ্ছিন্নতাবাদী আন্দোলনে সুকৌশলে মদত দিচ্ছে কেন্দ্র। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে নারায়ণী সেনাকে প্রশিক্ষণ দিচ্ছে বিএসএফ। যদিও কেন্দ্রের বিজেপি সরকার এই দাবি রাজনৈতিকভাবে নস্যাৎ করে দিয়েছে। সব মিলিয়ে কিন্তু উত্তরবঙ্গের রাজনীতি এই মুহূর্তে বেশ সরগরম। আমরা এই অনুষ্ঠানের শুরুতেই দেখে নেব কতটা তীব্র হয়ে উঠেছে এই সংঘাত। দেখুন, নারায়ণী সেনা ঘিরে বিতর্ক সামনে আসার পরই নড়েচড়ে বসেছে কোচবিহার জেলা প্রশাসন। অনুমতি দেওয়া হয়নি গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন বা জিসিপি এর 28শে অগস্টের কর্মসূচিতে। ইতিমধ্যে সেই অনুষ্ঠান বাতিলও হয়ে গিয়েছে। সব মিলিয়ে পরিস্থিতি এখন থমথমে। নিরাপত্তার কড়া বেষ্টনী তৈরি করেছে প্রশাসন। রাজ্য প্রশাসনের আশঙ্কা, নারায়ণী সেনার আড়ালে বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলি মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। এই প্রেক্ষিতে বৃহস্পতিবার সকাল থেকে রাস্তার মোড়ে মোড়ে চলছে তল্লাশি। এমনকি জিসিপি এর উপদেষ্টা অনন্ত রায়ের বাড়ির সামনেও তল্লাশি চালানো হয়েছে। কে আসছে কে যাচ্ছে সব নজরে রাখছে পুলিশ। পাশে চকচকা শিল্পাঞ্চলের যে মাঠে ভারত মুক্তি দিবস উপলক্ষে জিসিপি এর কর্মসূচি ছিল, সেখানে বসানো হয়েছে পুলিশ ক্যাম্প, যাতে কোনো জমায়েত না হতে পারে। পরিস্থিতি এতটাই থমথমে যে জিসিপি এর জেলা সম্পাদক নারায়ণী সেনা নিয়ে মুখ পর্যন্ত খুলতে চাইছেন না। জেলা প্রশাসনের তরফ থেকে যদি পারমিশন না দেওয়া হয়, আমরা কোনো রকম জমায়েত বা কোনো অনুষ্ঠান করব না। এই নারায়ণী সেনার বিস্তারিত বিষয়ে আমি নো কমেন্টস। যেহেতু নারায়ণী সেনার ব্যাপারে অলরেডি তদন্ত শুরু হয়েছে, ভারতের মাননীয় গৃহমন্ত্রী রয়েছে, সেহেতু আমরা নারায়ণী সেনার সম্বন্ধে বর্তমান কোনো রকম আলোচনা যেতে চাচ্ছি না। বুধবার পর্যন্ত নারায়ণী সেনা নিয়ে ভুরি ভুরি কথা শোনা যাচ্ছিল জিসিপি এর মুখে। মানে নারায়ণী সেনা রেজিমেন্ট হচ্ছে, হ্যাঁ হচ্ছে, এই আশ্বাস আপনাকে দিয়েছে? আশ্বাস দিয়েছে মানে হয়ে গেছে কাজ, মানে কার্যকরী হবে। ওদের ক্রাইটেরিয়াতে পাস করতে হবে, তারপর সেনা চান্সটা পাবে। আর যেহেতু নারায়ণী সেনাটা আমাদের মার্কিং এলাকায় নেবে, ল্যান্ডমার্ক করে দিয়েছে না, এই এলাকার লোককে নেবে, সে তো এই ছেলেরাই চান্স পাবে। অথচ পুলিশের কড়া অবস্থান, তল্লাশির পর নারায়ণী সেনা নিয়ে মুখে কুরুপ। এই নারায়ণী সেনার বিস্তারিত বিষয়ে আমি নো কমেন্টস। তবে এই নারায়ণী সেনা মহাভারতের নয়, কলিযুগের। আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী পৃথক কোচবিহারের দাবিতে গড়ে ওঠা গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন বা জিসিপি 10 বছর ধরে নারায়ণী সেনা তৈরি করেছে। 28শে অগস্ট কোচবিহারের ভারত মুক্তি দিবস উপলক্ষে জিসিপি এর উপদেষ্টা অনন্ত রায়কে গার্ড অফ অনার দেওয়ার কথা ছিল এই বাহিনী। সূত্রের খবর, এই খবর পেয়ে রীতিমতো ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী। অশান্তির আশঙ্কায় অনুষ্ঠানের অনুমতি বাতিল করে দেয় জেলা প্রশাসন। এখানে কোনো প্রোগ্রাম হবে না, কারণ হচ্ছে এত বেশি গ্যাদারিং করতে গেলে যদি ল অ্যান্ড অর্ডার হয় 2005-এর মতন বা এই বছরে যেটা ফেব্রুয়ারি মাসে হয়েছিল, সেটার জন্য কিন্তু জিসিপি এর পক্ষে দায়ী থাকবে। অ্যান্ড উই উইল টেক নেসেসারি লিগ্যাল অ্যাকশন ইফ সাচ হ্যাপেন্স। 1949 সালে 28শে অগস্ট ভারতের অন্তর্ভুক্ত হয়েছিল কোচবিহার। আর দুদিন পর সেই ঐতিহাসিক দিনের 67 বছর। কিন্তু ইতিহাস ছাপিয়ে কোচবিহারে এখন শুধুই টানাপোড়েনের আঁচ। দেবাশিস মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ, কোচবিহার। স্বরূপ প্রসাদ ঘোষের কাছে প্রথমে আসবো। স্বরূপবাবু, প্রথমে আপনার কাছে যে অভিযোগটা নিয়ে আসবো সেটা কিন্তু দ্বিচারিতার। সেটা হচ্ছে যে আপনারা গোটা দেশ জুড়ে দেশভক্তির কথা বলবেন, অখণ্ডতার কথা বলবেন, একতার কথা বলবেন, এবং কার্যক্ষেত্রে এ রাজ্যের ক্ষেত্রে অ্যাটলিস্ট খুব পরিষ্কার অভিযোগ দিয়ে আপনারা দ্বিচারিতা করছেন। গোর্খাল্যান্ডের দাবিতে আপনারা নরম, কুচবিহারে গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের পাশে পরোক্ষে আপনারা দাঁড়াচ্ছেন। মানে আমি বলছি যে পাহাড়ে একরকম আর 6 নম্বর মুরলীধর সেন লেনে একরকম, এই দ্বিমুখী অবস্থান আপনাদের দলের কেন? সুমনবাবু, পার্লামেন্টারি ডেমোক্রেসিতে অপোজিশন আমাদের বিরোধিতা করতেই পারে, তবে আপনার চ্যানেলে খুব দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি যে আমরা পশ্চিমবঙ্গের জনকের দল করি, অর্থাৎ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের দল করি। আমার পশ্চিমবঙ্গের নামের এবং তার মানচিত্রের কোনো পরিবর্তন চাই না। এইখানেই আমার প্রশ্ন, যে আপনারা রাজ্য বিজেপি বলবেন এখানে যে আমরা রাজ্যভাগের বিরুদ্ধে, আমরা অখণ্ড পশ্চিমবঙ্গের পক্ষে, আর পাহাড়ে গিয়ে সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া বলবেন যে গোর্খাল্যান্ডের দাবিটা আমি সহানুভূতির সঙ্গে বিবেচনা করছি। আপনি এটা এখনকার ঘটনা না, গুরুংদের সমর্থনের আগে এবং পরে একই অবস্থান নিচ্ছেন মিস্টার আলুওয়ালিয়া। ওই অবস্থা নিয়েই জিতেছেন তাদের সমর্থনে। সুমনবাবু, আমি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বলছি। রাজনাথ সিংজি পরিষ্কার বলেছেন যে রাজ্য সরকারের এই অভিযোগ আমরা
অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনা করব, তদন্ত হবে, এরকম কোনো এই চিঠিটা কি? এই চিঠিতে 4 এপ্রিল 2016 এই বছরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে তিনি লিখছেন, তিনি মানে সুরেন্দ্র সিংহ আলুওয়ালিয়া, একেবারে পরিষ্কারভাবে যে এর সিনপসিস যদি আমি করি, কোচবিহারের রাজার বাহিনীতে কোচ সেনাদের ভূমিকা অত্যন্ত গৌরবোজ্জ্বল ছিল, পূর্ব ভারতকে সংযুক্ত করার কৃতিত্ব এই সেনার, তারা নারায়ণী সেনা হিসেবেও পরিচিত, তাই অবিলম্বে নারায়ণী রেজিমেন্ট নামে আলাদা একটা রেজিমেন্ট গড়ে তোলা উচিত। একেবারে অফিসিয়ালি 4 এপ্রিল 2016-তে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহকে লিখছেন মিস্টার আলুওয়ালিয়া। সুমন বাবু, আপনি পণ্ডিত মানুষ, আপনি নিশ্চয়ই জানেন যে পার্লামেন্টারি ডেমোক্রেসিতে হোম মিনিস্টারের স্টেটমেন্টটা কিন্তু অফিসিয়াল স্টেটমেন্ট, এবং সেখানে হোম মিনিস্টার ক্লিয়ারলি বলেছেন যে আমরা পশ্চিমবঙ্গ বিভাজন বা কোনো বিচ্ছিন্নতাবাদী শক্তি সঙ্গে কোনো রকম আপোষ করছি না, পশ্চিমবঙ্গের মানচিত্রের ঐক্য এবং অখণ্ডতা রক্ষার্থে আমরা দৃঢ় প্রতিজ্ঞ, কারণ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পায়ে এই প্রতিজ্ঞা আমাদের দেওয়া আছে। ফাইন, আমি দ্রুত আপনাদের দেখাবো যে বিএসএফ প্রশিক্ষণ দিয়েছে নারায়ণী সেনাকে। এই বিতর্ক শুধুমাত্র বিতর্কেই থেমে নেই, রীতিমতো জেলা প্রশাসনকে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন এই বিষয়ে তদন্ত করে দেখা। দ্রুত একবার দেখাবো ঠিক কোথায় দাঁড়িয়ে আছে এই উদ্ভূত বিতর্ক। কুরুক্ষেত্রে যুদ্ধের আগে টানাপোড়েন হয়েছিল নারায়ণী সেনাকে নিয়ে। কলিকালে রাজনীতির যুদ্ধে এখন তৃণমূল সরকারের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে সেই নারায়ণী সেনাই। তাদের ঘিরে রাজনৈতিক টানাপোড়েনে কোচবিহার যেন কুরুক্ষেত্র। 1949 সালে 28 অগস্ট কোচবিহারে রাজার সঙ্গে চুক্তির ভিত্তিতে ভারতের অন্তর্ভুক্ত হয়েছিল কোচবিহার। পৃথক কোচবিহারের দাবিতে গড়ে ওঠা গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন বা জিসিপি এই দিনটিকে ভারতভুক্তি দিবস হিসেবে পালন করতে চাইছিল। আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী এই জিসিপি এই 10 বছর ধরে সদস্য সংগ্রহ করে নারায়ণী সেনা নামে একটি বিশাল বাহিনী তৈরি করেছে। 28 অগস্ট এই বাহিনীর অনন্ত মহারাজকে গার্ড অফ অনার দেওয়ার কথা ছিল। নবান্নের দাবি, সেজন্য এই বাহিনীকে প্রশিক্ষণ দিচ্ছিল বিএসএফ। কোচবিহারের মাথাভাঙা এমন একটি প্রশিক্ষণ শিবিরের ছবি এবং সবিস্তার রিপোর্টও এসেছে রাজ্য গোয়েন্দা বাহিনীর হাতে। বিএসএফ অবশ্যই এই অভিযোগ অস্বীকার করেছে। বাহিনীর গুয়াহাটি ফ্রন্টিয়ারের মুখ্য জনসংযোগ আধিকারিকের তরফে জারি করা বিবৃতিতে দাবি করা হয়েছে, সাতগাছি বর্ডার আউটপোস্ট লাগোয়া পঞ্চায়েত সদস্য ও স্থানীয়দের অনুরোধে 2 পুরুষ কনস্টেবল এবং 2 জন মহিলা কনস্টেবলকে নিয়ে ইন্সপেক্টর ওমপ্রকাশ পঞ্চায়েতের মাঠে গিয়েছিলেন। কিভাবে সঠিক পদ্ধতিতে সাবধান, বিশ্রাম ও স্যালুট করতে হয় তা স্কুল পড়ুয়াদের দেখিয়ে দেওয়া হয়েছে, মাত্র তাও 15-20 মিনিটের জন্য। রাজ্য প্রশাসনের আশঙ্কা, এই নিয়ে কোচবিহারে নতুন করে অশান্তির মেঘ ছড়াতে পারে। আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের কর্তাদের দাবি, সামনে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন থাকলেও এর ফলে গত কয়েক বছরে নিষ্ক্রিয় হয়ে পড়া কেএলও ফের মাথাচাড়া দেবে। এই আশঙ্কা থেকে 28 তারিখ গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন বা জিসিপি এর কর্মসূচির অনুমতি খারিজ করে দিয়েছে জেলা প্রশাসন। বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এবিপি আনন্দ। সমীরবাবু, পুলিশ প্রশাসনের তদন্তে উঠে এসেছে, ইনফ্যাক্ট পুলিশ সুপার যে তদন্ত করছেন তাতে বিএসএফ এর 158 নম্বর ব্যাটালিয়নের চেনাকাটা বর্ডার আউটপোস্টে 4 অফিসার এই প্রশিক্ষণ দিয়েছেন। নেতৃত্বে ছিলেন ওমপ্রকাশ যাদব, উপস্থিত ছিলেন দুজন মহিলা বিএসএফ জওয়ান যারা এই ট্রেনিং দিয়েছেন। আমি জানি না, এটা জেলা প্রশাসনের রিপোর্ট, নবান্নে না। আমি বলবো বিজেপি বিএসএফকে দিয়ে যদি স্বাধিকার, রাজ্যের যে একটা স্বাধিকার, তাকে যদি ভঙ্গ করতে চায়, এটা খুব অসুবিধা হবে। তার কারণ বিজেপি দেশাত্মবোধের কথা বলছে, কিন্তু এটা তো লোক দেখানো বলে মনে হচ্ছে। কারণ সারা দেশে আপনি যদি দলিত বলুন, কানাইয়ার ইস্যু দেখুন, এই ইস্যুগুলোতে বিজেপির ভূমিকা। এবং ঝাড়খণ্ডে যদি আপনি প্রেসিডেন্সিয়াল রুলটা দেখেন, বিজেপির ভূমিকা আমাদের পরিষ্কার। এটা মাথায় রাখবেন, যত পরিকল্পনাই বাংলার বিরুদ্ধে করুক, বাংলা হচ্ছে ঐক্যের পক্ষে, সম্প্রীতির পক্ষে, প্রগতির পক্ষে। বাংলাকে বিভিন্ন জায়গা থেকে বঞ্চনা করা হবে, আর বিএসএফকে দিয়ে একটা বর্ডার সিকিউরিটিতে রাজ্যের নিরাপত্তা যেখানে লঙ্ঘিত হবে, এটা কোনো মতেই মেনে নেওয়া যাবে না। পাহাড় ইস্যুতে কি হয়েছিল, পাহাড়কে ভাঙার জন্য বহু চেষ্টা হয়েছে। আমি বিজেপিকে বলবো, আপনারা কাশ্মীরকে এখনো শান্ত করতে পারেন না। আপনি জাতীয়তাবাদ, উগ্র জাতীয়তাবাদ দিয়ে রাজ্যগুলোকে ভয় দেখাচ্ছেন। আরে রাজ্যের মানুষগুলোকে ভয় দেখাচ্ছেন ঠিকই, কিন্তু জয় করতে পারবেন না। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কারণেই বারবার বলার চেষ্টা করছে যে কোনোভাবেই বিচ্ছিন্নতাবাদকে স্থান দেওয়া যাবে না। এই কারণেই
বিচ্ছিন্নতাবাদী রাজনীতিকে অন্তত বাংলা মেনে নেবে না। বাংলার রাজনীতি থেকে বিজেপির এই বিচ্ছিন্নতাবাদী আন্দোলনকে আপনারা পরোক্ষে মদত দিচ্ছেন এই রাজ্যে। আমরা অখণ্ড ভারতের পূজারী, আমরা ভারতবর্ষে কোনো বিচ্ছিন্নতাবাদের পক্ষে নই। আরেকটা সমীর বাবু যেটা দলিত নিয়ে বললেন, বিহার ইলেকশনের আগে একটা নাটক যেমন হয়েছিল সংখ্যালঘু ভোটকে একত্রিত করার জন্য আমাদের বিরুদ্ধে, উত্তরপ্রদেশ ভোটের আগে উনাতে যে ঘটনা, তার পিছনে কংগ্রেসের যে ভূমিকা, সেগুলো এখন সব প্রকাশিত, আহমেদ প্যাটেলের ভূমিকা। তাই এটা উত্তরপ্রদেশ ভোটের আগে দলিত ভোটকে ধ্রুমায়িত করার জন্য হচ্ছে। আমাদের প্রধানমন্ত্রী নিজে পিছড়ে বর্গ থেকে আসেন, তাই জন্য আমাদের কোনো পিছড়ে বর্গের প্রতি আমরা সমরসতায় বিশ্বাস করি। আমি আপনার দলের অবস্থান জানতে চাইছি যে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনকে আপনারা বিচ্ছিন্নতাবাদী শক্তি মনে করেন, নাকি ঠিক যেরকম কোট অ্যান্ড কোট এসএস আলুওয়ালিয়া বলছেন যে জাতীয়তাবাদী সংগঠন তাই মনে করেন? আমার ইয়েস অর নোতে প্রশ্ন। আমি আবারও সুমন বাবু রাজনাথ সিং এর বক্তব্যে, কারণ তিনি হচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন সেটা সরকারের সুমন বাবু এই পাবলিকলি ভৎসনা করুন যে ওনার মত, উনি ব্যক্তিগত মত দিয়েছেন, দলের মত আলাদা। আমি রাজনাথ সিংজির মন্তব্যে এই জন্যই যাচ্ছি যে এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে পড়ে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিষ্কার ভাষায় তার বক্তব্য দর্দহীন ভাবে জানিয়ে দিয়েছে যে এটা নিয়ে এনকোয়ারি হবে। বিএসএফ এর যারা পক্ষপাত মানে পক্ষে যারা স্পোকসপারসন, তারা ক্লিয়ারলি জানিয়ে দিয়েছে যে এরকম কোনো সমর্থনের কোনো জায়গা নেই। একবার দেখবো রাজ্য বিজেপির সভাপতি দিলীপ বাবু একেবারে নস্যাৎ করে দিয়েছেন এই অভিযোগ, কি বলছেন তিনি দেখাবো। নারায়ণী সেনা নিয়ে বিজেপির বিরুদ্ধে পরোক্ষে বিচ্ছিন্নতাবাদী শক্তিকে মদত দেওয়ার অভিযোগ তুলেছে তৃণমূল। কারণ মূলত তিনটি। প্রথমত, নবান্ন সূত্রে খবর, রাজনাথ সিংহকে পাঠানো একটি চিঠিতে বিজেপি সাংসদ সুরেন্দ্র সিংহ আলুওয়ালিয়া কোচ রাজবংশীদের জন্য একটি পৃথক সেনা রেজিমেন্ট তৈরির দাবি জানান, যার প্রস্তাবিত নাম বলা হয় নারায়ণী রেজিমেন্ট। দ্বিতীয়ত, জিসিপি এর যে অনুষ্ঠানের জন্য নারায়ণী সেনাকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল বলে অভিযোগ, তাতেও বিজেপি সাংসদ আলুওয়ালিয়ার আসার কথা ছিল। বুধবার কর্মসূচি বাতিল হওয়ার আগেও সে কথা জানান জিসিপি এর উপদেষ্টা। ভারতের প্রধানমন্ত্রী আমাকে মহারাজা বলে, ভারতের গৃহমন্ত্রী আমাকে মহারাজা বলে। এখানে চিফ গেস্ট হবে এসএস আলুওয়ালিয়া। তৃতীয়ত, পৃথক কোচবিহারের দাবিতে গড়ে ওঠা গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন বা জিসিপি এর তৈরি নারায়ণী বাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ উঠেছে কেন্দ্রের বাহিনী বিএসএফ এর বিরুদ্ধে। কোচবিহারে মাথাভাঙায় এমনই একটি প্রশিক্ষণ শিবিরের ছবি এবং সবিস্তার রিপোর্ট এসেছে রাজ্য গোয়েন্দা বাহিনীর হাতে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এখন এই বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছে ঠিকই, তবে তৃণমূলের অভিযোগ এর নেপথ্যে যখন কেন্দ্র সংস্থারই মদত রয়েছে, তখন কেন্দ্র তদন্ত করবে কি করে? বিএসএফ যদি কাউকে ট্রেনিং দেয়, তাহলে সেই ট্রেনিংয়ে যদি তাদের সম্মতি না থাকে, তাহলে তো সেটা হতে পারে না। অতএব কেন্দ্রীয় সরকারের মদত আছে বলেই আমাদের মনে হয়েছে। তবে পৃথক রাজ্যের দাবি ঘিরে বিতর্ক এবং তার সঙ্গে বিজেপির নাম জড়িয়ে যাওয়া এই প্রথম নয়। এর আগে গোর্খা জনমুক্তি মোর্চার সুরে কার্যত পৃথক গোর্খাল্যান্ডের পক্ষেও সওয়াল করতে শোনা গিয়েছিল সুরেন্দ্র সিংহ আলুওয়ালিয়াকেই। गोरखा कब कहेगा कि मैं गोरखालैंड का हूँ? ये सपने जो लाखों लोगों करोड़ों लोगों ने देखे हैं, उनका सपना भी पूरा होना चाहिए। এবার পৃথক কোচবিহারের দাবিতে গড়ে ওঠা আরেক সংগঠনের সঙ্গেও নাম জড়ালো তাঁর। এই ঘটনায় তৃণমূলের হাতে বিজেপিকে আক্রমণের নয় অস্ত্র তুলে দিয়েছে। বিজেপি মূলত লড়াই করে সমাজকে দ্বিখণ্ডিত করবার চাল। নারায়ণী সেনার নামে আমরা অবাক হয়ে দেখলাম যে বিএসএফের সৈন্যবাহিনী তাদের প্রশিক্ষণ করছে। আসাম থেকে বিচ্ছিন্নতাবাদী তারা এসছে। এই রাজ্যেরও যারা বিচ্ছিন্নতা চায়, বিচ্ছিন্নতা আন্দোলনের অংশীদার, তারাও এর সঙ্গে যুক্ত হয়েছে। বিজেপির উপর চাপ বাড়িয়ে এই ইস্যুতে সরব হয়েছে বাম কংগ্রেসও। ভারতীয় জনতা পার্টির কোনো আদর্শ এবং নীতি আছে বলে আমার মনে হয় না। তাৎক্ষণিক রাজনৈতিক লাভের অঙ্কটাই বেশি করে দেখে। বিজেপি একটা সাম্প্রদায়িক শক্তিকেই সে মদত করছে এবং সাম্প্রদায়িক শক্তির উপর ভর করেই সে রাজনীতিতে টিকে থাকতে চাইছে। অভিযোগ অস্বীকার করে বিজেপি আবার পাল্টা প্রশ্ন তুলেছে তৃণমূলের সঙ্গে গোর্খা জনমুক্তি মোর্চার একতার সখ্য নিয়ে। টিএমসির বক্তব্য, টিএমসি যতদিন গোর্খা জনমুক্তি মোর্চার সঙ্গে এর আগে তারা অ্যালায়েন্স করেছিল, ততদিন পর্যন্ত গোর্খা জনমুক্তি মোর্চা বিচ্ছিন্নতাবাদী ছিল না। যেই ওরা ওদের ছেড়ে চলে আসে, আমাদের সঙ্গে যুক্ত হয়, তখন বিচ্ছিন্নতাবাদী হয়ে যায়। নারায়ণী সেনা একটি আঞ্চলিক পার্টির সংগঠন, তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। তারা কি করবে সেটা যদি আইন কানুনের ব্যাপার হয়, সেটা সরকার দেখবে, কেন্দ্র সরকার, রাজ্য সরকার দেখবে।
সব মিলে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন বা জিসিপি এর কর্মসূচি বাতিল হলেও নারায়ণী সেনা ইস্যুতে টানা পড়েন তুঙ্গে। এবিপি আনন্দ। বিমলদা, রাজনৈতিক স্বার্থে দু হাতে দুরকম খেলা। না দেখুন, এই গোটা ঘটনাটা না আমার একটা অদ্ভুত লাগছে, মানে ইংরেজিতে ফ্ল্যাবাগাস্টেড। আমি ওই জায়গায় দাঁড়িয়ে গেছি, কারণ বিজেপি জাতীয়তাবাদী দল এবং জাতীয়তাবাদ বিজেপির মূল ভাবনা, একটা সেন্ট্রাল কনসেপ্ট। এখন এই যে ঘটনা, গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন তারা নাকি কোচবিহারের ভারত ভুক্তিকে মানে সম্মান জানাবে। আচ্ছা, কোচবিহারের ভারত ভুক্তি একটা কি বলবো ফরগন কনক্লুশন, সেটা নতুন করে ভাবার কোনো জায়গা নেই। যখন অঙ্গরাজ্যগুলো ইন্টিগ্রেটেড হচ্ছিল রাজতন্ত্রগুলো, সেটা একটা সময় ঘটে গেছে, সে অন্য আলোচ্য বিষয়, আজকে সেই সময়টা নেই। সেটা নিয়ে তারা হয়তো প্রমিনেন্সে আসতে যায় যে ঠিক আছে, কিছু কিছু সংগঠন এইভাবে সমাজে ওপরে ওঠার চেষ্টা করে, বুয়েন্ট অবস্থায় আসার চেষ্টা করে। কিন্তু এই নারায়ণ এর আগে যথেষ্ট তোলপাড় ফেলেছিল। আমার মনে আছে 2005 সালে সেখানে একাধিক ক্ষেত্রে দুপক্ষের প্রচুর হতাহত। একটি ঘটনায় একজন আইপিএস সহ 3 জন পুলিশ কর্মীর মৃত্যু হয়েছিল, গোটা রাজ্যে সেই অশান্তি ছড়িয়ে পড়েছিল। ঠিক ঠিক আপনাকে বলি, এই নারায়ণী সেনা নাকি গত 10 বছর ধরে তৈরি হচ্ছে। আচ্ছা, আমি যতটুকু ইন্ডিয়ান মিলিটারিকে বুঝি, ইন্ডিয়ান ফরেন পলিসি নিয়ে সামান্য একটু চর্চা করি, এখনো করে যাচ্ছি, তো ইন্ডিয়ান মিলিটারির স্ট্র্যাটেজিক বিষয়গুলো নিয়ে পড়াশুনো করি। ইন্ডিয়ান মিলিটারি কখনো একটা সেনা তৈরি হলে ইন্টিগ্রেট করে নেবে, এই ছেলে মানুষই ইন্ডিয়ান মিলিটারি কিন্তু করে না। অদ্ভুতভাবে একজন সিনিয়র পলিটিশিয়ান আলুয়ালিয়া কি করে চিঠিটা লিখলেন আমি সত্যি বুঝে উঠতে পারছি না। বেঙ্গল রেজিমেন্ট আছে নাকি? বেঙ্গল রেজিমেন্টই করা হয়নি আজ। অনেক দাবি ইতিউতি শোনা যায়, বেঙ্গল রেজিমেন্ট হোক, রাজপুতানা রেজিমেন্ট যদি থাকে, গোর্খা রেজিমেন্ট যদি থাকে, কেন বেঙ্গল রেজিমেন্ট নয়? আগে তো বেঙ্গল রেজিমেন্টের কথা ভাবা হবে, ভাবা হবে, তারপর নারায়ণী সেনা। হঠাৎ করে নারায়ণী সেনা নিয়ে কেন চিঠি লিখতে গেলেন সেটা একটা প্রশ্ন। এটা ঠিকই, বিএসএফ কিন্তু বর্ডার এরিয়ার বহু ইয়াং যুবককে তারা বলে, ইয়াং মানুষকে, যে তোমরা সেনাবাহিনীতে যোগ দাও। একদম, এটা খুব ভালো বিষয়, সেখানে তাদের কর্মসংস্থান হতে পারে এবং জাতীয়তা মানে জনসংযোগের একটা পার্ট। এবং আপনাদের এখানে যেরকম একজন টুইটে লিখছেন যে তিলকে তাল করা হচ্ছে, ওটা হলে আমি সবচেয়ে খুশি হব। মানুষ মুখোপাধ্যায় বলে দেখলাম টুইট করেছেন তিলকে তাল হচ্ছে। যদি সত্যি এটা তিলকে তাল হয়ে থাকে আমি খুশি হব, কিন্তু যদি বিএসএফ ভুলেও এই কাজ করে থাকে, কেন্দ্রীয় সরকারের উচিত অবিলম্বে তদন্ত করা, প্রয়োজনে ব্যবস্থা নেওয়া। আরেকটি বিষয়, 10 বছর ধরে এরা একটা আর্মি তৈরি করছে নারায়ণী সেনা নাম করে, এগুলো কিন্তু আইনসম্মত নয়। কেউ প্রাইভেট আর্মি এরা দেশে তৈরি করতে পারে না। বিহারে আপনার মনে আছে ওইসব সানলাইট সেনা, ব্রহ্মশ্রী সেনা, সব কটাকে ব্যান করা হয়েছিল, রণবীর সেনা সব ব্যান করা হয়েছিল, একে একে অ্যারেস্ট করা হয়েছিল। এই প্রসেসটা স্টেট উইদিন স্টেট, ডেফিনেটলি বেআইনি, কোনো সংগঠন কেউ করতে পারে না এরকম। আরেকটা, আপনার কি মনে হয় যে 2011-এ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ক্ষমতায় আসার পর এই যে জেল থেকে রাজনৈতিক বন্দীদের ছাড়া হয়, তার ভেতরে বংশীবদন বর্মনও ছিলেন, ওই 2005-এ যিনি নেতা ছিলেন, ভুল সিদ্ধান্ত ছিল? দেখুন, এই আমাদের এখানে অনেক আবার ওই বন্দি মুক্তির জন্য অনেকে লড়াই করেন এবং তাদের অনেকের কথা শুনে আমার মনে হয় পৃথিবীতে বন্দি ফন্দি থাকার দরকার, সবাইকে ছেড়ে দাও। আমি তার পক্ষপাতী নই, কিন্তু বন্দি মুক্তি, পলিটিক্যাল যারা প্রিজনার তাদের ছেড়ে দেওয়া, তারা যদি নিজেদের ভুল বুঝতে পারেন সেটা ঠিক আছে, কিন্তু তারা যদি আবার দেশবিরোধী কাজ করতে শুরু করেন ডেফিনেটলি ব্যবস্থা নিতে হবে। আর বিজেপিকেও একটা কথা বলবো, এ রাজ্যের দ্বিতীয় শক্তি হয়ে ওঠার ব্যাপক সম্ভাবনা আছে তাদের। যত বেশি কংগ্রেস এবং সিপিএম এর ক্ষমতা কমছে, তাদের উঠছে, এই ঘটনাগুলো তাদেরই ক্ষতি করবে। আপনি যদি স্ট্রিক্টলি ডেটা অনুযায়ী যান, পরিসংখ্যান অনুযায়ী যান, গ্রোয়িং ফোর্স তো দুটো, তৃণমূল আর বিজেপি। ডেফিনেটলি ওর বাকিদের অবস্থা খুবই খারাপ। সেখানে এই গোর্খা জনমুক্তি মোর্চার সঙ্গে সম্পর্ক ওরা যত তাড়াতাড়ি চুকিয়ে দেয় তত ভালো, কারণ গোটা বাংলার উপরে তাদের ইম্প্যাক্ট পড়ে যাবে। বাঙালিরা আবেগপ্রবণ জাতি এবং বাংলা ভাগের কোনো কনসেপ্ট বাঙালিরা কিন্তু একদম সহ্য করতে পারে না। ন্যাচারালি তাদের উচিত, এবং এখানে আমি আবার বলবো যে যেভাবে পাহাড়ের সমস্যাগুলোকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী প্রশাসনিকভাবে এন্ড পলিটিক্যালি তিনি যেভাবে সমাধান করছেন, এটা কিন্তু শিক্ষণীয় বিষয়। আপনি দেখুন যে যে বীজ দাঁত ছিল ভেঙে দিয়েছেন, কিন্তু এখন ওরা প্রায় নখদন্তহীন একটা, ওই গলার জোর আর নেই, কমিয়ে দেওয়া হয়েছে। তাই ন্যাচারালি আমার মনে হয় এবারে বিজেপিকেও ভাবতে হবে, এইগুলোকে যদি বেশি গুরুত্ব দেওয়া হয় তাহলে কিন্তু বাড়বে। এবং পশ্চিমবঙ্গ বিজেপির পক্ষ থেকেও আলুয়ালিয়াকে এই স্ট্রং মেসেজ জানানো উচিত যে পশ্চিমবঙ্গের রাজনীতিটা পশ্চিমবঙ্গের মতো করেই করতে হবে। মানে আমি বলছি যে এক্স্যাক্টলি বিমান, আমি জানি আলুয়ালিয়া তো পশ্চিমবঙ্গেই বড় হয়েছে আসানসোলে, তিনি কিন্তু আমি বলছি যে একজনের মন্তব্য বা একজনের, যেটা আপনি বলছেন যে পার্টি এন্ডোর্স করেন না, আপনি স্বরাষ্ট্রমন্ত্রী এবং দিলীপ বাবুর মন্তব্যে বেশি জোর দিচ্ছেন, ফেয়ার এনাফ, কিন্তু আমি বলছি এর জন্য বেশি কস্ট দিতে হবে না তো রাজ্য জুড়ে? সুমন বাবু,
ওই জায়গাটা একটা চিকেন নেক আছে, যার উপর চীনের সেন দৃষ্টি আছে। গোটা এরিয়াটায় একটা স্ট্র্যাটেজিক্যালি মারাত্মক জায়গা। তাই জন্য সেখানে কোনো অশান্তি আমরা রাষ্ট্রবাদী শক্তি হিসাবে কখনো সমর্থন করতে পারি না, প্রশ্নই ওঠে না। আপনাকে দর্দহীন ভাষায় বলছি, যত দূর শক্ত ভাষা ব্যবহার করা যায় আপনি ব্যবহার করুন, কখনো সমর্থন করি না, এটা সম্ভব না, অসম্ভব। শোনো, যে কেন্দ্রের এই ধরনের হস্তক্ষেপ যুক্তরাষ্ট্রীয় কাঠামো কিন্তু এটা পরিপন্থী না, এটা মাথায় রাখতে হবে। ধর্মনিরপেক্ষতাতেও কিন্তু তাই ধরি, কিন্তু একজন দায়িত্ববান মন্ত্রী কিন্তু আলুয়ালিয়া তিনি এই ধরনের বলছেন, কোনো পাবলিকলি স্টেটমেন্ট আসেনি, মন্তব্য প্রফেসর চ্যাটার্জিকে একটাই কথা বলছি যে আমাদের ফেডারেলিজমকে নিয়ে অনেক আলোচনা হচ্ছে, কিন্তু আমাদের ফেডারেলিজমকে পণ্ডিত ডিডি বাসু পরিষ্কার বলেছেন কোয়াসি ফেডারেল স্ট্রাকচার, সেটা আমরা করিনি, দীর্ঘ সময় ধরেই হয়ে আসছে। ধরনের ঘটনা যদি হয়, আপনি বলছেন হয়নি, খুব ভালো, যদি হয় নিঃসন্দেহে বজায় রাখার দায়িত্ব শুধু মুখ্যমন্ত্রী নয়, আপনাদেরও আছে সবাই। একদম মানে 1% কেউ নেই। আমাদের এই পর্বের আলোচনা এখানে শেষ। কথা বলে শেষ করি সুমনবাবু, আজকের তিথিতে জন্মাষ্টমী আর আপনি নারায়ণী সেনা দিয়ে শুরু করেছেন, একদম না না না, আমার ইচ্ছেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষে যেরাম নারায়ণ রামেরা থাকবেন, সেরাম রহিমরা থাকবেন, রহমানরা থাকবেন, ডিসুজারা থাকবেন, এবং একই রকম ভাবে তারা উৎসবের মজা নেবেন, যেরাম সমস্ত ধর্মের মানুষ একসঙ্গে সব ধর্মের উৎসব পালন করে। নিঃসন্দেহে আমরা এই অনুষ্ঠান শেষ করব, যেতে যেতে আপনাদের দেখাবো যে এই গ্রেটার কোচবিহার আন্দোলন ইতিহাস কিন্তু 1 মাস বা 1 বছরের নয়, দীর্ঘ ইতিহাস চলেছে, এবং সেই ইতিহাস আরেকবার আপনাদের স্মরণ করিয়ে দেব। নারায়ণী সেনা, গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন, ফের একবার সংবাদ শিরোনামে পৃথক কোচবিহার রাজ্যের দাবি, যে দাবি ঘিরে রক্তাক্ত হয়েছে কোচবিহারের মাটি। নারায়ণী সেনাকে ঘিরে বিতর্কের জেরে ফের একবার সামনে চলে এসেছে সেই পুরনো প্রসঙ্গ। গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের দাবি অনুযায়ী 1948-49 সালের ভারত ভুক্তির চুক্তি অনুযায়ী কোচবিহার গ শ্রেণীর রাজ্য, অসাংবিধানিকভাবে সেই রাজ্যকে জেলা করা হয়েছে। তাই পৃথক কোচবিহার রাজ্যের দাবিতে 1998 সালে তৈরি হয় গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন। 2005-এর 20 সেপ্টেম্বর পৃথক রাজ্যের দাবিতে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের আন্দোলনে কোচবিহারে এক আইপিএস সহ 3 পুলিশ কর্মীর মৃত্যু হয় 2 আন্দোলনকারীরও। পুলিশ কর্মী খুনের অভিযোগে বংশীবদন বর্মন সহ অন্যদের বিরুদ্ধে মামলা হয়, ধরা পড়েন 43 জন। 2006-এর 25শে মে আত্মসমর্পণের পর থেকে কোচবিহার জেলে ছিলেন বংশীবদন, এখন মুক্ত। সম্প্রতি পৃথক রাজ্যের দাবিতে জিসিপিএ নেতৃত্বে টানা 2 দিন রেল অবরোধ হয় কোচবিহারে। এবার নারায়ণী সেনা নিয়ে বিতর্ক। সব মিলিয়ে সেই পুরনো আন্দোলন নতুন করে শুরু হওয়ার আশঙ্কা করছে রাজ্য প্রশাসন। কারণ শুধু পৃথক কোচবিহার রাজ্যই নয়, পৃথক কামতাপুর রাজ্য গঠনের দাবিতেও এর আগে উত্তপ্ত হয়েছে উত্তরবঙ্গ। 1969 থেকে পৃথক কামতাপুর রাজ্যের দাবিতে আন্দোলন শুরু হয়। 1995 সালে 28শে ডিসেম্বর জঙ্গি সংগঠন কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন বা কেএলওর প্রতিষ্ঠা হয়। কেএলওর চোরাগোপ্তা হামলায় বারবার রক্তাক্ত হয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার। কখনো সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয়েছে, কখনো মৃত্যু হয়েছে সাধারণ মানুষের। কিন্তু 2003 সালে সেনা অভিযানের পরে কেএলওর শক্তি তলানিতে ঠেকে। যদিও গ্রেটার কোচবিহার আন্দোলনের জেরে ফের একবার পৃথক কামতাপুর রাজ্যের দাবি এবং কেএলওর মাথাচাড়া দিয়ে ওঠারও আশঙ্কা করছে রাজ্য প্রশাসন। তাই নারায়ণী সেনা নিয়ে তাদের এত মাথা ব্যথা। এবিপি আনন্দ। নিবেদন করছে ডালমিয়া ডিএসপি সিমেন্ট, ঢালাই এক্সপার্ট। সহযোগী নিবেদক সফেদ ডিটারজেন্ট পাউডার, সাফাইকা সুপারস্টার। শালিমার শেফ গুঁড়ো মশলা, জীবনের আসল স্বাদ। বিবেকানন্দ হসপিটাল, দুর্গাপুর। আমরা জানি জীবনের মূল্য।